পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, এবং তোমরাও বন্ধুরা নিজে ভালো থেকো, অন্যকে ভালো রেখো। আমরা আমাদের জীবনে ভালো ভালো কাজ করতে পারি। আর করোনা ভাইরাস যেহেতু চলে এসেছে, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া পড়তে পারি, নামাজ পড়তে পারি, নফল নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি, তসবিহ পড়তে পারি। আজ আমি দেখাবো কাঠি কাবাব। চলো বন্ধুরা, আমরা ফাতেমাস কুকিং স্কুলের রান্নাঘরে চলে যাই। আমি কাবাবের মাংসগুলো ছোট ছোট করে, গরুর মাংস ভালো করে ধুয়ে চাপাটি দিয়ে কুপিয়ে মাংসর কিমা করে নিয়েছি। কিমাটা আমি দেখাইনি, কারণ দা বটি ছুরি এগুলা দেখানো নিষেধ। আর বুটের ডাউল সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, বাটিও নেই, ব্লান্ডারও করিনি, ম্যাশার দিয়ে ম্যাশ করেছি, একদম আঠালো হয়ে গেছে। তখন আমি গরুর মাংসর মধ্যে মিশিয়ে নিয়েছি। আর পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি এবং কাবাবের মশলা, আমারই করা কাবাবের মশলা দিয়ে নিয়েছি। দিয়ে আমি খুবই ভালো করে মেখে, কাঠি কাবাব যেহেতু কাঠির মধ্যে তো অবশ্যই দিতে হবে, আমি ফ্রাই প্যানে তেল গরম করে একটি দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটি করে দেখাচ্ছি। কাবাবটি অসাধারণ ছিল। এটা হাত দিয়ে চেপে চেপে দিলে ভাজার পরে সুন্দর একটি লুক আসে, তাই আমি এভাবে দিয়ে নিয়েছি। আজ কিন্তু আমি, আমার একটি কথা বলতে মনে ছিল না, আজ কিন্তু আমি মাংসের কিমাটা কাঁচাই দিয়ে নিয়েছি। শুধু বুটের ডাউলটা সিদ্ধ করে ম্যাশ করে একসাথে ভাজা হয়ে গেছে কাঠি কাবাবগুলো। আমি ছোট কাঠি কাবাবও করেছি, বড় কাঠি কাবাবও করেছি, আমি পোলাও দিয়ে খেয়েছি, খুবই মজা হয়েছিল। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এবং দুর্দান্ত ছিল কাবাবটি, ভালো লাগবে। একবার খেয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ আমরা এখন মহা বিপদে মুখে আছি। তাই সবাই সবার জন্য দোয়া, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।